নুরুলের উপরে যে বর্বরচিত হামলা, এই হামলার 18 দিন পেরিয়ে গেলেও আজ পর্যন্ত আমরা বিচারের কোন ফুল কিনারা দেখি নাই। বরং দেখেছি সরকার প্রধান বিচারের অঙ্গীকার করছেন, একদিকে জনাব নুরুলকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার কথা বলছেন, আর একদিকে তার রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে সেই জাতীয় পার্টি আওয়ামী ফ্যাসিবাদের অন্যতম সহযোগী জাতীয় পার্টির কার্যালয় পাহারা দিচ্ছে। জাতীয় পার্টির চেয়ারম্যানকে শনাক্ত করে এই ঢাকা শহরে ভোটদান করার সুযোগ দিচ্ছেন। এই সরকারের যে বিচারিতা, যে ভান্ডারি, যে প্রতারণা, এটি ইতিমধ্যে দেশ এবং জাতির সামনে উন্মোচিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা স্পষ্ট করে বলতে চাই, সরকার ভালো করেই জানে এই ভিপি নুরুল হক নূরকে, এই ভিপি নুরুল হক নূরের জন্ম না হলে, এই গণ অধিকার পরিষদের জন্ম না হলে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি প্রধান উপদেষ্টার চেয়ারে বসতে পারতেন না। এই গণ অধিকারের কারণেই আপনি আজকে সরকার প্রধান, আজকে আপনি ইন্টারিম সরকারের প্রধানের চেয়ারে বসেছেন। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করি, আপনি ওই চেয়ারে বসে যে ধরনের আচরণ শুরু করেছেন, এই আচরণ কোন অংশেই খুনি হাসিনার থেকে খুব একটা ব্যতিক্রম আমরা লক্ষ্য করছি না। প্রিয় ভাইরা আমার, বিগত 17 বছর কোন রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে এভাবে কোন দলীয় প্রধানকে কাপুরুষের মতো বর্বরচিত হামলার মাধ্যমে রক্তাক্ত করা হয় নাই। হাসিনার আমলে দেখেছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ গিয়ে ভাঙচুর চালিয়েছে, কিন্তু কোন নেতাকে সেই কেন্দ্রীয় কার্যালয়ে পিটিয়ে রক্তাক্ত করে নাই। আজকে এই বিপ্লব পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আমলে আজকে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ হামলার মাধ্যমে বিপ্লবী সভাপতি নুরুল হক নূরকে রক্তাক্ত করা হয়েছে। এখান থেকে একটা বিষয় স্পষ্ট, এই পুলিশ প্রশাসন এবং এই সরকারের ভিতরে আওয়ামী ফ্যাসিবাদের দোসর রয়ের দালালেরা পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই কথা বিগত 1-1.5 বছর ধরে আমরা বলে আসছি। এই প্রশাসনকে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত করতে যদি না পারি, এই পুলিশকে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত যদি আমরা করতে না পারি, আজকে ভিপি নূরের যে দশা তারা করেছে, আগামীতে বিএনপি, জামাত, এনসিপি কাউকে ছাড় দেবে না। বিএনপি যদি মনে করে আমরা ক্ষমতায় চলে এসেছি, আমরা ভালো আছি, আমাদেরকে এই পুলিশ প্রশাসন প্রোটোকল দেবে, তাহলে বিএনপির প্রতি আহ্বান জানাবো, বিগত 16-17 বছরের ইতিহাসটা একটু চোখ ঘুরান, একটু চোখ ঘুরান। এই প্রশাসন, এই পুলিশ এখনো ভারত কর্তৃক নিয়ন্ত্রিত এবং পরিচালিত। তাই এই পুলিশ প্রশাসনের মাধ্যমে বিপ্লবে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো ভালো থাকবেন, এই আশা অন্তত করেন না। প্রিয় ভাইরা আমার, আজকে জনাব নুরুল হক নূর হাসপাতাল থেকে রিলিজ দিয়েছেন। আপনারা জানেন তার যে নাজাল বোন ফ্র্যাকচার, অর্থাৎ নাকের উপরের যে হাড়, এই হাড় আমাদের শরীরে 206টি হাড় আছে, তার মধ্যে সবচাইতে সেন্সিটিভ এবং নরম হাড় বলা হয় এই নাকের উপর হাড়। এই হাড় ভেঙে কয়েকটি টুকরো হয়েছে, ফ্র্যাকচার, কয়েকটি ফ্র্যাকচার হয়েছে। এটার অপারেশন করা হবে, অপারেশন লাগবে। এই অপারেশন বাংলাদেশে হয় না, দেশের বাইরে এই অপারেশন করা হবে। আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি যে ভিপি নুরুল হক নূরের একাধিক জটিলতা দেখা দিয়েছে, তার লিভারে জটিলতা দেখা দিয়েছে, তার আপনার এই ডান পাশের যে মাসেল, এই মাসেলেও ফ্র্যাকচার দেখা দিয়েছে। একাধিক জটিলতা থাকা সত্ত্বেও নুরুল হক নূরকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার কমিটমেন্ট এই সরকার দিয়েছিলেন আমাদের। সবাই আপনারা দেখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন অনতি বিলম্বে স্বাস্থ্য মন্ত্রণালয় যাতে তাকে বিদেশে নেয়। কিন্তু আজকে আমরা এই সরকারের যে টাল বাহানো, যে গড়িমসি, যে প্রচারণামূলক কার্যক্রম আমরা দেখছি, আমার মনে হচ্ছে সরকার চাই না ভিপি নুরুল হক নূর দ্রুত সুস্থ হোক। কারণ এই নূর সুস্থ হলে ভারতের যে পরিকল্পনা, রয়ের যে পরিকল্পনা, আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে তারা অংশগ্রহণ করাবে এবং প্রধান বিরোধী দল বানাবে, এবং জাতীয় পার্টির মাধ্যমে
হাসিনাকে ফিরিয়ে আনবে এবং আওয়ামী লীগকে এই বাংলাদেশে আবারও তারা পুনর্বাসন করবে। এই পরিকল্পনা হেপি নুররা সুস্থ থাকলে বাস্তবায়ন হতে দেবে না। এজন্যই ভারতীয় পরিকল্পনায়, এই পুলিশ প্রশাসনের রয়েল দালালদের পরিকল্পনায় এই সরকার চাচ্ছে না জনাব নুরুল হক নূর অতি দ্রুত সুস্থ হোক। এই জন্য তারা চাল বাহানা শুরু করেছে।